প্রথমবারের মতো রকস্টার নিয়ে মুখ খুলেছেন মেগাস্টার শাকিব খান। কি বলেছেন তিনি রকস্টার নিয়ে? শুরুতে তার বক্তব্যগুলো শুনবো, এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যথারীতি আপনারা শাকিব খানের রকস্টার নিয়ে বলা কথাগুলো এখানে নিউজ আকারে দেখতে পাচ্ছেন, বাকিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে শাকিব খান বলতেছেন, প্রতিটি প্রজেক্ট আমার জন্য নতুন অভিজ্ঞতার, নতুন কিছু দেওয়ার। রকস্টারও তার ব্যতিক্রম নয়। আমাকে যারা ভালোবাসে তারা এবার রকস্টারের মাধ্যমেও দারুণ কিছু পাবেন বলে আমার বিশ্বাস। আমাদের ইন্ডাস্ট্রিতে মিউজিক্যাল ফিল্ম খুব একটা হয়নি, এটি মিউজিক্যাল ফিল্ম, সেই সঙ্গে একজন রকস্টারের জীবনের গল্প। সব মিলিয়ে সিনেমাটি সব শ্রেণীর দর্শকদের জন্যই উপভোগ্য হবে। সিনেমাটি সব শ্রেণীর দর্শকদের জন্যই উপভোগ্য হবে। এই কথাটা কেন আমি থেমে পড়লাম? এই কথাটা থেমে পড়ার কারণ হচ্ছে কি জানেন? রকস্টার যে ঘরানার সিনেমা, রকস্টার যে গল্পের সিনেমা, রকস্টার যেই ধাঁচের সিনেমা, ঠিক এই ধাঁচের সিনেমা দেখে শাকিব খানের ভক্তরা কিন্তু অভ্যস্ত না। সেই জায়গা থেকে শাকিব খানের ভক্তরা রকস্টার কতটুকু পছন্দ করবেন সেটা সময় বলে দেবে। এছাড়া সিনেপ্লেক্স কেন্দ্রিক যেসব দর্শক আছে, অনেক হাই প্রোফাইল উঁচু শ্রেণীর যেসব দর্শক, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বড়লোক দর্শক, আমরা তো ভাই মিডল ক্লাস দর্শক, আমরা সবসময়ই শাকিব খানের সিনেমা দেখে বড় হয়েছি। সেই সিঙ্গেল হলগুলোতে মানে তীব্র গরমে পুরো শরীর ঘামে ভিজে গেছে, তাও আমরা শাকিব খানের সিনেমা হলে বসে দেখতেছি। আমার এমনও হয়েছে, নাম্বার 1 শাকিব খান সিনেমাটা 2010 সালে যখন হলে দেখতে গেছি, তীব্র গরমের কারণে আমি আমার গায়ের পোশাক সব কিছু খুলে এবং প্যান্ট ভাঁজ করে বলতে বলতে হাফ প্যান্টের মতো বানিয়ে ফেলছি। জাস্ট নিচে শুধু প্যান্টটা ছিল, উপরে খালি গা এবং হাঁটুর নিচ থেকে কোনো কাপড় ছিল না। এরকম ঘামে ভেজা শরীরেও শাকিব খানের সিনেমা দেখেছি। সো আমরা যেই দর্শক, শাকিব খানের যেই টাইপের সিনেমা দেখে বড় হয়েছি, সেই জায়গা থেকে তো রকস্টার পুরাই ভিন্ন। রকস্টার একদম ভিন্ন টাইপের, ভিন্ন কিছু শাকিব খান নিয়ে আসছেন এবং চেষ্টা করতেছেন। সো সেই জায়গা থেকে শাকিব খান আসলে তিনি তার দর্শকদেরকে মাথায় রেখে কি সিনেমাটা করেছেন, বা সব শ্রেণীর দর্শক কি সিনেমাটা গ্রহণ করবে, এটা আসলে আমার জানার অনেক ইচ্ছা ছিল। তো শাকিব খানের কথা থেকে মোটামুটি এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, এই সিনেমাটি মূলত সব শ্রেণীর দর্শককে টার্গেট করে বানানো হয়েছে। সো শাকিবিয়ানরা, শাকিব খানের ভক্ত যারা আছেন, যারা কিঞ্চিত টেনশনে আছেন আদৌ ছবিটা ভালো হবে কিনা বা আমাদের মনের মতো হবে কিনা, সো শাকিব খানের এই কথা শোনার পর আশা করি আপনাদের টেনশন দুশ্চিন্তা অনেকটাই দূর হয়ে গেছে। এছাড়া ঈদের তো আর খুব বেশি দিন বাকি নাই, সব মিলিয়ে আর 5-6 দিন বাকি আছে। সো আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে অবশ্যই রকস্টার আসছে এবং রকস্টারের যে গ্রেঞ্জার আমরা দেখতেছি, মানে আয়োজন দেখতেছি, এটা ভাই ব্যাপক লেভেলের। আমরা প্রথম টিজারে দেখেছি, ভিডিও টিজারে, এবং গতকালকে যেটা ছিল ফুলের শুভেচ্ছা টাইপের একটা টিজার ছিল, এটাও মানে ওভারঅল খারাপ ছিল না। এছাড়া পিরিতি গানটা ধীরে ধীরে দেখতেছি কম বেশি ভাইরাল হচ্ছে। সো সব কিছু মিলিয়ে রকস্টার নিয়ে আমি আশাবাদী। এখন বাকিটা দেখা হবে সিনেমা হলে। তো ভিউয়ার্স, শাকিব খানের বলা কথা এবং আপনার সুচিন্তিত মতামত সব কিছু মিলিয়ে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।